যে একটি সুষ্ঠু নির্বাচন করতে গিয়ে যা যা করণীয় আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। আমরা কতদিন থাকবো নির্বাচনের পরে, এটা একদমই হচ্ছে সরকারের সিদ্ধান্ত। একটি আমরা আজকে যে মোতায়েন হয়েছি, এটা যেমন সরকারের সিদ্ধান্তে আমরা মোতায়েন হয়েছি, ঠিক একইভাবে আমরা কবে আমাদের দায়িত্ব ছেড়ে দিয়ে আমরা ক্যান্টনমেন্টে ফিরে যাব সেটাও সরকারের সিদ্ধান্ত। তো সময় বলে দিবে, সরকার যখন বলবে আমরা ততদিন পর্যন্ত আমাদের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছি। ধন্যবাদ। পরবর্তীতে আমরা বিভিন্ন সময় দেখেছি। ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। যে আমরা ইতিপূর্বে দেখেছি যে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। মবের কথা বললেন, মবের ইনসিডেন্ট আমরা দেখেছি, প্রথম আলো প্রসঙ্গ আনলেন আপনি। আমি কিন্তু আমার বক্তব্যের মধ্যে একটা জিনিস ক্লিয়ার করে বলেছি যে সম্মানিত সেনাবাহিনী প্রধান যে দুটি মুখ্য উদ্দেশ্য নিয়ে সকল স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় করেছেন, তার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে জনগণের মনে এই আস্থাটা দেয়া, একটি স্পষ্ট বার্তা দেয়া যে বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, অসামরিক প্রশাসন এবং সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয় তা করতে বদ্ধপরিকর। এই মেসেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আপনাদের মাধ্যমে এই মেসেজটা সকলের কাছে যাওয়াটা অত্যন্ত প্রয়োজন যে একটি সুষ্ঠু নির্বাচন করতে গিয়ে যা যা করণীয় আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।